নমস্কার বন্ধুরা, 3 শালিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। রেগুলার চিকেন কারির থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এই রকম একটা চিকেনের রেসিপি বাড়িতে তৈরি করে সবার মন জয় করতে পারবে। এটা দেখতে এতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো যাবে। তোমরা আমাদের পেজটিকে ফলো করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্যানে 4 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ বাটারের উপর 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে ঢেলে দিলাম। এবার তেল বাটারের সঙ্গে পেঁয়াজকে একটু নেড়েচেড়ে ওদেরকে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3-4 বাদে ঢাকনা খুলে যখন দেখলাম পেঁয়াজ রেগে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন চিকেনকে আর ধরে রাখতে পারলাম না, দিলাম চড়িয়ে পেঁয়াজের ওপর। এবার পেঁয়াজ চিকেনের যাতে বন্ধুত্ব হয় তার জন্য ওদেরকে একসঙ্গে বেশ মাখামাখি করিয়ে ঢাকা দিয়ে আটকে দিলাম। মিনিট 5 বাদে ঢাকনা খুলে দেখলাম চিকেন লজ্জা পেয়ে ওর গায়ে লাল আভা ফুটে উঠেছে। আর ওর গায়ের রঙও চেঞ্জ হয়ে গেছে। আমার আবার সহ্য হলো না, দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ঢেলে। চিকেনের গায়ে এই পেস্ট মাখাতে না মাখাতেই তার ওপর আবার দিলাম লবণ। কথায় আছে না, কাটা ঘায়ে নুনের ছিটে, আমিও ঠিক তাই করলাম। ভালো করে মিশিয়ে আবারও দিলাম ঢাকা। এই সব কিছুই করছি কিন্তু গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে। 3-4 মিনিট বাদে ঢাকা খুলে 1 কাপ দই ফেটিয়ে চিকেনের গায়ে ঢেলে দিয়ে একটা সাদা চাদর চড়িয়ে দিলাম। চিকেনের সব পিসগুলোতে এই সাদা চাদর যেন ভালোভাবে লেগে যায় সেই দিকে লক্ষ্য রেখে একে একে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিলাম চিলি ফ্লেক্স। তারপর কি মায়া হলো, দিলাম 1 চামচ চিনি। আবার সব কিছু মেশানোর পালা। আর চিকেনের যাতে রাগ কমে গিয়ে একটু নরম হয়ে যায় তাই দিলাম চাপা। এর ফাঁকে অন্য একটা প্যানে 1 চামচ মাখন গলিয়ে তাতে বীজ ছাড়ানো টমেটো ক্যাপসিকাম দিয়ে একটু লাল সবুজের খেলা খেলে নিলাম। আর এই খেলায় পানসে ভাব দূর করার জন্য 1/2 চামচ লবণ দিয়ে সামান্য নাড়িয়ে খেলার ইতি টানলাম। এবার ঢাকনা খুলে চিকেনের একটু মানভঞ্জন করবার জন্য দিয়ে দিলাম টস করা টমেটো ক্যাপসিকামগুলো। নতুনভাবে সেজে উঠছে চিকেন, কিন্তু এখনো চিকেনের রাগ কমলো না। তাই দিলাম 2 চামচ ফ্রেশ ক্রিম।
চিকেনকে একটু আদর করে ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। এবার সবার সাথে বন্ধুত্ব করবার জন্য আর একবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পর ঢাকনা খুলে দেখলাম, হ্যাঁ, চিকেনের আর রাগ নেই, গলে তেল ছেড়ে দিয়েছে। আমিও আর দেরি করলাম না, তাড়াতাড়ি পাত্রে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল চিকেন মখমলি। তোমরাও কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাড়ির কাজ করতে করতে রান্নাটা করে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। দেখেছো কতটা সুন্দর দেখতে লাগছে? তাহলে আজকের পর্যন্ত টাটা। থ্যাংক ইউ।